يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد বাস্তা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 41তম বাৎসরিক ওয়াজ মাহফিল এই আজিম ও শান দ্বীনি মাহফিল দ্বীনি জলসার সম্মানিত সভাপতি এই অঞ্চলের কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান হাফেজ মাওলানা আব্দুর রহিম দামাত বরকাতুহুমুল আলিয়া হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে
আরো বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আমার প্রিয় ভাই মাজলিসুল মুফাসসিরিন মানিকগঞ্জ জেলার সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, এবং এর পূর্বে যারা বক্তব্য রেখেছেন হযরত মাওলানা ইহতিশামুল হক আব্বাসী, মাওলানা মাহমুদুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের মূল সঞ্চালক আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় মানুষ, দোহারের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, একাধিকবার যিনি জনগণের জনপ্রতিনিধিত্ব করেছেন, আমাদের সেই ভাই জনাব আব্দুল ওয়াহাব দোহারি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই জাতি এই দেশকে আরো সেবা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আরো উচ্চতর মাকামে আল্লাহ তাআলা পৌঁছে দিন। আমার সামনে আপনারা যারা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা বসে আছেন, পর্দার আড়ালে যে সকল সম্মানিতা মা ও বোনেরা বসে আছেন, এবং ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে যে সকল লোকেরা আছেন, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে আর কোনো ভূমিকা দিতে চাচ্ছি না। একটা ইংরেজি প্রবাদ আছে, এটা কোরআন হাদিসের কথা না, একটা ইংরেজি প্রবাদ প্রবচন, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্য দেখে আন্দাজ করে যায় আজকের দিনটা কেমন যাবে। বক্তারা যখন খুতবা শুরু করে তখন কিন্তু আমরা বুঝতে পারি তাদের কণ্ঠের অবস্থা কি। আসলে আমার কণ্ঠের অবস্থা এতটাই নাজুক যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে খুব সমস্যা হয়। আল্লাহ মাফ করুন, মাঝে মাঝে লাহানের জলি খফিও হয়ে যায়। তো এটা ওজোরের কারণে ওজোরের মাসলা নাই। ওজোরের কি নাই বলেন তো? মাসআলা নাই। ওজোর তো ওজোরই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমি কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না, যেহেতু একটা দ্বীনি মাদ্রাসা, দ্বীনি শিক্ষার উপরে সামান্য কিছু কথা বলবো, এ জাতিকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছে, শিক্ষার উপরে অল্প কিছু কথা বলবো। আজকে আমার মূল আলোচনা হলো কালামুল্লাহ শরীফের সূরা আন-নামল। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মনে করি আজকের ওয়াজ এই অঞ্চলের জ্ঞানী মানুষগুলোর জন্য। জ্ঞানী মানুষগুলোর জন্য কেন? জ্ঞানের কথা বলা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন এবং ঐতিহাসিক যে রানী বিলকিস, সেবার রানী বিলকিস সম্রাজ্ঞী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতে সে কি ভূমিকা পালন করেছিল এবং সুলাইমান আলাইহিস সালাম তৎকালীন সময় কি করেছিলেন, আমার মনে হয় আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, সার্বিক প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে শ্রোতাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। আমি এই জন্যই সূরাতুন নামল সেখান থেকে 3 টুকরা আয়াতে মুকাদ্দাসা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত শিক্ষার ব্যাপারে অল্প কিছু কথা বলবো। শিক্ষার ব্যাপারে মানুষ আগে মনে করতাম যথেষ্ট সচেতন। আমি তো 5টা প্রতিষ্ঠান নিজে চালাই, 2টা কওমি মাদ্রাসা নিজে করেছি, নিজে চালাচ্ছি। আব্বার পরে একটা কামিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যেটা বলে, এই কামিল মাদ্রাসাটার সাথে সম্পৃক্ত। আমি নিজে একটা মেয়েদের একটা মাদ্রাসা করেছি। এই মাদ্রাসাটাও কামিল হয়ে যেত, কিন্তু আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন, বিশেষ করে বিগত 15.5 বছর ক্ষমতায় যারা ছিলেন, তারা মাদ্রাসা শিক্ষাকে সতীনের ছেলের মতোই অবজ্ঞা করেছেন।
তো যার কারণে আমার এই মহিলা মাদ্রাসাটা কামিল হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আব্বা যেটা করেছেন, ছেলেদের মাদ্রাসাটা কামিল। আমি আলহামদুলিল্লাহ স্কুল করেছি, আমার গোটা জেলার মধ্যে ভালো রেজাল্ট। ইসলামিক একটা স্কুল অ্যান্ড কলেজ করেছিলাম, কিন্তু আমাদের দেশে যারা পয়সাওয়ালা তারা করে রাজনীতির ব্যবসা। মানুষকে শিক্ষিত করতে হবে, জ্ঞানের আলো, জ্ঞানের প্রদীপ জ্বালাতে হবে, এই মেন্টালিটি তাদের মধ্যে নাই বললেই চলে। সুতরাং ওই পলিটিক্যাল হিপোক্রেটস, ওই পলিটিক্যাল ভণ্ড প্রতারক গুলোর কারণে আমি আমার স্কুল অ্যান্ড কলেজটা, কেন একা মানুষ, হুজুর মানুষ, কয় টাকা ইনকাম করি, এগুলো দিয়ে কতগুলো প্রতিষ্ঠান চালানো যায়। তো শিক্ষার দৈন দশা, শিক্ষার অত্যন্ত দুরবস্থা। এই সমাজটা ধ্বংস করছে পরিমণিরা, আর শিক্ষাকে ধ্বংস করছে নুরুল ইসলাম নাহিদ এবং দীপুমণিরা। শিক্ষার কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। শিক্ষাটা যে কত গুরুত্বপূর্ণ তার সব থেকে বড় প্রমাণ হলো কোরআনুল কারীম। সৃষ্টি জগতে সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সৃষ্টি জগতের প্রথম ছাত্র হলো আবুল বাশার আদম সফিউল্লাহ। ছাত্রটাও দামি, আর শিক্ষকের ব্যাপারে তো বলতেই হবে না। শিক্ষক কে বলুন তো? তাহলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম, এইটা যদি এত মূল্যহীন হতো, অবজ্ঞার বিষয় হতো, তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হতো, তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাত্র বানিয়ে আল্লাহ নিজে শিক্ষা দিতেন না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাত্র বানিয়ে আল্লাহ তার প্রাইভেট স্কুলে পড়াশোনা করালেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার নিজের স্কুলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়ালেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপর আল্লাহ তাআলা রিপ্রেজেন্ট করলেন, উপস্থাপন করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে। এবার আল্লাহ তাআলা একটু শিক্ষা যে জানেন, যে শিক্ষিত লোক তার যে কি মূল্য, তার যে কি মর্যাদা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতারা তোমরা একটু বলো তো এইটার নাম কি, ওইটার নাম কি, সেইটার নাম কি। ফেরেশতারা উঠে বলল, সুবহানাকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহামহিম প্রভু, মহামহিম আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করছি। আপনি যে জ্ঞান আমাদেরকে দেন নাই, সে জ্ঞান তো আমাদের নাই। এবার আল্লাহ তাআলা বলেন, আদম তুমি বলো তো এইটা কি, ওইটা কি, সেইটা কি, যা জিজ্ঞেস করে 14 গোষ্ঠী শুদ্ধা সব বলে দেয়। তার কারণ হলো আদমের শিক্ষককে তা দেখতে হবে না? আল্লাহু আকবার। শিক্ষা ব্যবস্থাটা যদি এতই অবহেলিত হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার হাবিবকে, আমাদের নবীকে আমরা বলি উম্মি, উম্মি নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরব দেশের লোকেরা কিন্তু শিক্ষিত ছিল, সবাই মূর্খ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ বংশের সন্তান, যদিও তার বাবা ছিল না, কিন্তু বংশটা তো ছিল উচ্চ বংশ। নিশ্চয় তিনি অ্যালফাবেটিক নলেজ, যেটাকে আমরা বলি আক্ষরিক জ্ঞান। আমাদের দেশে অক্ষর কি? অ আ ক খ। আরবদের অক্ষর কি ছিল? আলিফ বা তা সা। কথা ঠিক কি না? ইংরেজদের অক্ষর কি? এ বি সি ডি। তো এই যে অ্যালফাবেটিক নলেজ, এটা কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিতে পারতেন। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা, 35 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কারো কাছে মুহাম্মদ রাসূলুল্লাহকে পড়াননি। এবার আল্লাহ তাআলা তাকে একটা ব্যতিক্রম ধর্মী, একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষালয়, মাদ্রাসা বলেন, আরবিতে মাদ্রাসা বলেন, ইংরেজিতে স্কুল বলেন, আল্লাহ তাআলা তাকে আলাদা একটা পাঠশালায়, বিদ্যালয় নিয়ে গেলেন। ওইটার নাম গারে হেরা। বলেন তো ওইটার নাম কি? এই গারে হেরা বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটি, এই শিক্ষালয় আল্লাহ তাআলা তাকে ওখানে ভর্তি করিয়ে এবার আল্লাহ নিজে তার শিক্ষক হলেন। আর রুহুল আমিন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ওই বিশ্ববিদ্যালয়, ওই পাঠশালায় দপ্তরি বানাইলেন। আল্লাহু আকবার।
আজকে মুরব্বী বাবাজিরা যারা আসছেন, এই পর্দার মহিলারা যারা আসছেন, মহিলাদের কিন্তু অনেকগুলো ভালো অভ্যাস আছে, আবার একটা খারাপ অভ্যাস আছে। 3 মহিলা যেখানে দুনিয়ার সব কথা হয় সেখানে, আর 3 মহিলা যেখানে মাশাআল্লাহ ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে। এই জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন, মাইকের আওয়াজ যে সকল মা বোনরা শুনতেছেন, আজকে আপনাদেরও কিছু জরুরি কথা শোনা দরকার। আমি মা এবং বোনদেরকেও বলবো, মা গো, শিক্ষার ব্যাপারে আজকে আমাদের গার্ডিয়ানরা একেবারেই অবহেলিত, একেবারেই কোনো গুরুত্বই দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। অথচ আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষা যদি ভালো না হয়, আপনার সন্তান যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, এই সন্তান শিক্ষিত হবে তবে এরশাদ শিকদার, মকিম গাজী, সুইডেন আসলামের মতো সন্ত্রাসী আর ডাকাত হবে। শিক্ষিত হবে বাট সে ভালো মানুষ হবে না। এই জন্য শিক্ষা, আপনি মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেখানেই পড়ান না কেন, শিক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম শিক্ষক কে বলেন না একটু, কে? আর প্রথম ছাত্র একজন মহামানব, আল্লাহ, মানব জাতির পিতা, কে? তিনি। আবার ওই গারে হেরায় ছাত্র হইলেন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? মুহাম্মদ রাসূলুল্লাহ অসাধারণ মানুষ, মহামানব, তিনি হইলেন ছাত্র, আল্লাহ নিজে হলেন শিক্ষক। আমরা ছোটবেলায় যা কিছু নীতি নৈতিকতার শিক্ষা শিখছি, এই মুরব্বী বাবাজিরা, বড় ভাইরা যারা আছেন, একটু বলেন তো, ছোটবেলায় আপনাদের সময় যদি রাস্তা দিয়ে সাইকেল চালায় যাইতেন, যদি দেখতেন আপনার পণ্ডিত মশাই যায়, শিক্ষক যায়, তারপরে কি করতেন? সাইকেলটা থেকে নামতেন, রাস্তার পাশে দাঁড়াতেন, শিক্ষক পণ্ডিত চলে যাওয়ার পরে এরপরে আবার সাইকেল উঠতেন। এখন কি সেই জমানা আছে? ওরে বাবা, এখন সলিমুদ্দির পোলা কলিমুদ্দি কেমনি যেন একটা পালসার মোটরসাইকেল কেমনি কেমনি যেন জোগাড় করছে। যখন দেখছে তার শিক্ষক রাস্তা দিয়ে হাঁটা যায়, ক্লাস্টারে চাপ দিয়া পিকআপটারে এরকম দিছে, ভো ভো করে আওয়াজ হয়, শব্দ দূষণ, মানে সাউন্ড গ্রেনেডের মতো আওয়াজ হচ্ছে। শিক্ষক দেখুক সলিমুদ্দির পোলা কলিমুদ্দি মোটরসাইকেলে উঠছে। দেশে তো মূল্যবোধ নাই, মূল্যবোধ থাকবে কেমনে? আগের দিনে শিক্ষা ছিল। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি, যদিও কবিতাটা একজন হিন্দু লেখকের লেখা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটার মধ্যে কিছু ইথিক্স, এটার মধ্যে কিছু নীতি নৈতিকতা, এটার মধ্যে কিছু ম্যানার, ম্যানার মানে যে সামাজিক কিছু ভদ্রতা, নিয়ম কানুন ছিল, কিন্তু এইগুলা পাঠ্য থেকে উঠে গেছে। কারা যেন পাঠ্য পুস্তকের ভিতরে ঢুকাইলো, হাট্টিমা টিম টিম, মাঠের পাড়ে ডিম, খাড়া দুটি সিং, হাট্টিমা টিম টিম। এগুলা যারা লেখছে আর যারা পাঠ্য পুস্তকে ঢুকাইছে, উভয় গাঁজাখোর, তবে সে গাঁজা খাইছে মেয়াদ উত্তীর্ণ গাঁজা। কোন গাঁজা খাইছিল বলেন তো? মেয়াদ ডেট এক্সপায়ার। কেন? আমি তো ভাই অত বড় শিক্ষিত না, ছোটখাটো শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আমার জীবনের 7 থেকে 9টা বছর কাটছে, তো আমি অত বড় শিক্ষিত নেই, মিডিয়াম মানের একজন কোন মতে শিক্ষিত। আমার যতটুকু পড়াশোনা, পৃথিবীতে এনিমাল সায়েন্স, এনিমাল ডিকশনারি যাদের ভালো অভিজ্ঞতা আছে, ডিম পাড়া এরকম কোন প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে নাই যে প্রাণীর মাথায় শিং আছে। কি পারে? কি পারে? ডিম। স্তন্যপায়ী প্রাণী হলে তার মাথায় শিং হতে পারে। ডিম পারে এমন কোন প্রাণী, পৃথিবীর অ্যামাজন জঙ্গল বলেন, আফ্রিকার মরু সাহারা, পৃথিবীর যে কোনো জায়গায় বলেন না কেন, ডিম পারে এমন কোন প্রাণীর মাথায় শিং। তাহলে এটা বাচ্চাদেরকে শিখার কে লিখলো? কে শিখানোর জন্য ঢুকাইলো? কে ঢুকাইলো? আসলে কিছু ছাগল পাগলেরা শিক্ষা চালায়। কারা চালায়? কি আমার ভাষাটা খারাপ হয়ে গেল? আপনি একজন পীরজাদা, পীরের ছেলে, এই ভাষাটা আপনি ব্যবহার করেন। আমি কিন্তু ভাষা খারাপ করি নাই ভাই, একটা গল্প বললে বুঝবেন। এক দেশের বাদশা, তার আবার একটু শখ, আল্লাহ হবি, এই একটু মাছ ধরে, একটু হরিণ শিকার করে,
একটু জঙ্গলে ঘুরতে যায়, একটু ফল পাড়ে। এই রাজা বাদশাদের পয়সা থাকলে আজ কত ধরনের শখ আহ্লাদ হয়। একদিন তার উজিরে আলারে ডেকে বলছে, উজিরে আলা, আমি একটু নৌকা ভ্রমণে বের হইতে চাই। এখন রাজার ইচ্ছা না মানলে চাকরি থাকবে? কথা কয় না লোকেরা। আমি কি কবরস্থানে মাহফিল করি না মাহফিলের স্থানে মাহফিল করি? এই যে পাশে তো কবরস্থান নাকি, মাশাআল্লাহ চমৎকার সুন্দর কবরস্থান। তো কবরস্থানে মানুষ আছে, আওয়াজ নাই। আপনারা যদি মানুষ আছেন, আওয়াজ না দেন, তাহলে তো মাহফিলের স্থান আর কবরস্থানের মধ্যে পার্থক্য থাকে। একটু আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? তো বলতেছিলাম, রাজা বাদশার কথা যদি না শোনে তো উজির নাজির চাকরি থাকে না, চাকরি শেষ। শেষে চিন্তা করলো যে না, বাদশার কথা তো মানতে হয়। তো এখন কবে বের হবে, কবে ঝড় হয়, কবে বৃষ্টি হয়, তার তো ঠিক নাই। তো জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজার, ওই যে মহাকাশ নিয়ে যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ কারবার করে, ওদেরকে গিয়ে কয়, ভাই তোরা একটু গুনে বেছে বলতো আবহাওয়া আজকে, কালকে, পরশুদিন কেমন আবহাওয়া। আমাদের রাজা মশাই একটু নদীতে নৌ বিহারে, নৌ ভ্রমণে যাবে, আনন্দ ফুর্তি করবে পানিতে, একটু বল। তো তারা গুনে বেছে বলে দিছে, না আজকে, কালকে, পরশু, রবিবার, সোমবার, মঙ্গলবার আবহাওয়া চমৎকার। তো বিশাল নৌকা রেডি হয়েছে। বাদশা করে আগে যায় না, চাকর নকর, তারপরে পাইপ পেয়াদা কত কিছু নিয়ে রওনা হয়েছে। তো বিশাল বড় নদী, ওই পদ্মা নদী, যমুনা নদীর মতো, মেঘনা নদীর মতো অনেক বড় নদী, সেই নদীর পারে গেছে। এখন একজন রাখাল জিজ্ঞেস করে, স্যার মহারাজ আপনি যাবেন কোন? কয়েছে আমি যে একটু নদীতে নৌকা নিয়ে একটু আনন্দ ফুর্তি করব, একটু ভ্রমণ করব, জল গেলি একটু ফুর্তি করব। হুজুর যাইয়েন না, হুজুর যাইয়েন না। কেন? কইছে ঝড় বৃষ্টি হবে। বাদশা কয়, তুই পড়াশোনা কতদূর করছিস? কয় না, করি নাই। বাদশা কিছু কয় নাই। তার কারণ আমি যাদেরকে বেতন দেই, বাদশা চিন্তা করে, আমি যাদেরকে বেতন দেই এতগুলো টাকা, তারা কত পড়াশোনা করে, জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী, ও বেটা পড়ে নাই, ও কয় বৃষ্টি হবে, আর ওরা বলছে বৃষ্টি নাই। তো গেছে, নৌকায় উঠছে, সারাদিন ঘুরছে, আনন্দ ফুর্তি করছে। বিকেল বেলা দেখে আকাশে মেঘের ঘনা ঘটা। সন্ধ্যার পরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি, রাতের বেলা মুষলধারে বৃষ্টি। বাদশা তার চাকর চাকরানি নকর সব নিয়ে ভিজলো, কাউয়া ভেজা হয়ে গেল। বাদশার মেজাজ ঠান্ডা না গরম? বৃষ্টিতে ভিজা মেজাজ ঠান্ডা না গরম? গরম মেজাজে আসছে, কারো কিছু কয় না। রাজ সিংহাসনে রাজবাড়ি গেছে। সকাল বেলায় রাজ সিংহাসনে বসে কয়, এই উজিরে আলা, প্রধানমন্ত্রী, তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডাক। উজিরে আলা চিন্তা করছে, আল্লাহ আজকে যে কত মানুষের চাকরি যায় তার তো ঠিক নাই। তো পরে ওরা আনছে, এই বেটা তোদেরকে এতগুলো টাকা বেতন দিই, তোরা কি বলবি? কয় স্যার আমরা তো 20 বছর 25 বছর 50 বছরের এই প্রত্যেক দিনের হিসাব করে একটা গড় হিসাবে বলি। আসলে স্যার গাইবের খবর আল্লাহ জানে। গাইবের খবর কে জানে? তো আমি তো গড়ের মধ্যে বলছি 2 দিন তো ভালো ছিল, তৃতীয় দিন না একটু ঝামেলা হইল। যাই হোক, তোদের কথা ঠিক না, ওই বেটা রাখালের কথা ঠিক। এই গোয়েন্দারা যাও, রাখালে নিয়ে আসো। এখন গোয়েন্দাদেরকে দেখে তো রাখাল ভয়তে অস্থির। কয় ভাই আমার কি করবে? কয় কি যে করবে তা জানি না, তুই বেটা চল। ওরে ধরে নিয়ে আসছে চ্যাংদোলা করে। বাদশা কয়, শোন, এই মানুষগুলোর আমি এতগুলো টাকা বেতন দিয়ে চাকরি দিছি, ওরা তো আমার আবহাওয়ার কথা ভালো বলতে পারে না। তুই বললি বৃষ্টি হবে, তোর কথাই ঠিক হয়েছে, তোর চাকরি দিলাম। কয় স্যার দোহাই কাজটা করবেন না স্যার, আমার ছোটবেলা বাপ মারা গেছিল, আমার মায়ের কান্দে, আমি বাঁচবো কেমনি? শেষে গ্রামের একটা লোক দয়া করে কইছে, তুই কান্দিস না, তোরে আমি একটা চাকরি দেবো। আমার গরু ছাগল ভেড়া দুম্বা বকরি আছে, এইগুলো তুই নদীর ঘাটে চড়াবি, তোর যা লাগে খাওয়া দাওয়া সংসারের খরচ আমি দেবো। স্যার ওই যে আমি ছাগল চড়ানোর চাকরি শুরু করছি, এই 30 বছর 35 বছর এই ছাগল চড়াইতে চড়াইতে জীবনটা গেছে। আমি তো বকলম বোথা, কিচ্ছু পড়াশোনা জানি না। বাদশা না, তোরই চাকরি দেব, তোর কথা সঠিক হয়েছে, পড়াশোনা দিয়ে আমি কি করব? ওরা পড়াশোনা করে ওদের কথা সঠিক হয় নাই, সঠিক তোর কথা হয়েছে। কয় স্যার এই কথা তো আমি কই নাই, কইছে আমার ছাগল। কে কইছে? বাদশাকে হাজির ব্যাপার, তোর ছাগলের কথা কেমনে কইল? কয় যে স্যার আমি তো 30 বছর 35 বছর ছাগল চড়াই,
এই নদীর ঘাটে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা যদি কোনো প্যান্ডামিক সিচুয়েশন, কোনো তুফান, সাইক্লোন, এরকম যদি কোনো কঠিন সিচুয়েশন হয়, তো আমার ছাগলগুলি শুধু ভ্যা ভ্যা করে ডাকে আর ঘন ঘন প্রস্রাব করে মতে। তো আজকে আমার ছাগলগুলি ভ্যা ভ্যা ডাকছে আর প্রস্রাব করছে। আমি বুঝছি আজকে কি হবে, কথা কয় না লোকেরা, ঝড় বৃষ্টি হবে। এই জন্য নিষেধ করছিলাম, বাদশাহ তোরা যে যাই বলিস, আমি কিন্তু আসল শিক্ষিত পাইছি। এই উজিরে আলা 10টা চেয়ার খালি কর, ওইখান থেকে 10টা ছাগল ধরিয়া এই চেয়ারে বসা। কয়টা ছাগল চেয়ারে বসা? ওই যে বাদশার আমলে কিছু অযোগ্য অথর্ব ছাগল চেয়ারে উঠছে, এটা সব সরকারের আমলে। এই এখনকার যে সরকার গেছে, এখনকার যে সরকার আছে, পূর্বে যারা ছিল, সব সরকারের আমলে এই 10টা 5টা ছাগল রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকে। তাই যদি না হয়, তাহলে ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া দরকার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়েছে, এটা দেওয়া দরকার ছিল। তা ওটা বাদ দিয়ে কি দিছে? হাট্টি মাটির ডিম, মাঠের পাড়ে ডিম, খাড়া দুটি শিম। ভাইরা, শিক্ষা ব্যবস্থাটা যে কোথায় যাইতেছে এই গরু ছাগলদের কারণে। আল্লাহ আল্লাহ, শিক্ষার এই জন্য বাবাজিরা আজকে যারা আসছেন, কথাগুলো বলতাম না, একটা মাদ্রাসা, এই জন্য বলতেছি শিক্ষা দরকার, শিক্ষা দরকার। শুধু শিক্ষা না, মূল্যবোধওয়ালা শিক্ষা দরকার। আরে আপনার সন্তান মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার মতো পীরজাদা হতে আমি বলি না। কেন? দেশের 18 কোটি জনগণ সবাই যদি পীর, মৌলানা সাহেব, হুজুর হয়, তাহলে এই দেশে রাস্তাঘাট, কালভার্ট, পোল ইত্যাদি করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে। ইঞ্জিনিয়ার পাবো কি? সবাই যদি হুজুর, মোল্লা, মৌলবি, মুন্সি হয়, তো ফরজ হজ পালন করার জন্য প্লেনে উঠে সৌদি আরব, মক্কা, মদিনা শরীফে যাব, তো আমি পাইলট পাবো কি? সবাই যদি হুজুর হয়, আলেম হয়, শিক্ষক হয়, তো ভাই মনের যেরকম রোগ আছে, দেহেরও তো রোগ আছে। আল্লাহর হাবিবে কিবরিয়া নবীজির দেহের রোগ হয়েছে, রাসূলুল্লাহ চিকিৎসা করেছেন। এই জন্য চিকিৎসা করা, ঔষধ সেবন করা সুন্নাত। রোগ হইলে, অসুস্থ হইলে চিকিৎসা করানো সুন্নাত। সবাই যদি আমার মতো পিসা, বক্তা, হুজুর, ইমাম, আলেম হয়, তো এই যে 18 কোটি জনগণ অসুস্থ হইলে একটু চিকিৎসা দরকার, তো চিকিৎসক পাবো কো? তাহলে ভাই আমি কিন্তু চিকিৎসক হইতে বলি, ইঞ্জিনিয়ার হবে, তবে আল্লাহর কোরআনের প্রথম একটা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। ইঞ্জিনিয়ার হবে, প্রভুর নামে পড়বে। এই ইঞ্জিনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক, দেশের কথা, দশের কথা, আখিরাতের কথা মনে থাকবে। সে 3 টাকার প্রজেক্ট 33 টাকা বানাবে না। চরিত্র যদি খারাপ হয়, 3 টাকার প্রজেক্ট ইঞ্জিনিয়ার 33 টাকা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য প্রস্তাব দেয়। এরপরও চরিত্র খারাপ, যখন প্রজেক্ট কমপ্লিট করতেছে, তখন জাতিকে রডের পরিবর্তে 2টা বাঁশ ঢোকায় দেয়। তার কারণ যত টাকারই করো, কত চরিত্র খারাপ। ডাক্তার দরকার। আমার 25 বছরের 23 বছরের হজের সফরের অভিজ্ঞতা। আমি অনেক ডাক্তার হজ করিয়েছি, হাত দিয়ে ধরি। আল্লাহ, কি আল্লাহওয়ালা ডাক্তার। কয় যে হুজুর, ঔষধটা যখন লিখি, বড় ডাক্তার, MBBS, FCPS, FRCS, কয় হুজুর ঔষধটা যখন লিখি, তো লেখার সময় মনে মনে পড়ি, আল্লাহ আমি তো ডাক্তার, রোগ বুঝে ঔষধ লিখতেছি, কিন্তু ভালো তো আমি করতে পারবো না। মালিক, আমার লেখা ঔষধ তোমার বান্দার হর হুকুমে যখন যাবে, ঔষধকে তুমি বলে দিও তোমার বান্দার রোগ যেন ভালো করে দেয়। ডাক্তার আমার নিজের হাত ধরে হজ করিয়েছে। কয় যে হুজুর, অপারেশন থিয়েটারে যখন এই ছুরি, ব্লেড, কেসি চালাই, বলি মালিক জীবন তো তোমার হাতে, হায়াত তো তোমার হাতে, সুস্থ কর্নেওয়ালা তো তুমি। মালিক, আমি চেষ্টা করতেছি, আমি এই ছুরি, এই কেসি, এই ব্লেড চালাবো, কিন্তু এই ওসিলায় এই বান্দারে তুমি ভালো করে দিও। ডাক্তারের মধ্যে মালিকের ভয় আছে। আর কিছু ডাক্তার আছে, এই আপনার একটা লোন ফোড়া হয়েছে,
ও তো ডাক্তার না, আসতো কষায়, রং ভরা হয়েছে, এইটারে কেমনে এদিক সেদিক করিয়া আপনার একটা ভেলকিবাজি ধোকাবাজি দিয়া কয় যে তোমার মনে হয় হয়েছে ক্যান্সার। যদি হয় ক্যান্সার, লাইফের নাই অ্যান্সার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা যা মনে হয় তাই তাই খাও, আর কবরের জন্য রেডি হও। তো রুগীরা যদি এরকম কথা কয়, রুগী তো মরার আগে অর্ধেক মরে যায়। আমার রাসূলুল্লাহ কি সুন্নাত দেখেন তো, রহমতের নবীর সুন্নাত কি। আল্লাহ নবী যত বড় কঠিন রোগীর কাছে যাইতেন, রাসূলুল্লাহ তার একটা সুন্নাত, আল্লাহর হাবিব রহমতের নবীর আদত হলো এই রোগীর মাথায় কপালে একটু হাত বুলাইতেন। যত কঠিন রোগী হোক নবীজি তাকে সাহস দিতেন, তার ইমিউনিটি, রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যেত। লোক যদি কারিবুল মউত, মৃত্যুর কাছে গেলেও রহমতের নবীর কথা শুনে লোক অর্ধেক ভালো হয়ে যেত। এটা নবীজির সুন্নাত। যত কঠিন রোগ হোক, রোগী হোক, মাথায় হাত দেবে, কপালে হাত দেবে, একটু দোয়া করবে, তাকে সাহস দেবে। আর ডাক্তার নিজেই যদি কয় তোমার মনে হয় হয়েছে ক্যান্সার, লাইফের নাই অ্যান্সার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা মনে হয় তাই খাও। লোক তো বাড়িতে এসে গরু, ছাগল, মুরগি, হাঁস যা আছে বিক্রি করছে, সোনা দানা বিক্রি করছে, সুদে টাকা নিছে নিয়ে ওই ডাকাইতের হাতে 3.5 লাখ টাকা দিছে। ডাকাইত অপারেশন থিয়েটারে এদিক সেদিক করিয়া পুরো টাকাটা হারাম করে পেটের মধ্যে ঢুকাই দিছে। তাহলে বলতেছিলাম, শিক্ষা শুধু শিখাইলেই হবে না, মূল্যবোধওয়ালা শিক্ষা দিতে হবে জাতিকে। আসুন আমরা সে মূল্যবোধ কিন্তু নাই। আমি মরহুম আল্লাহর ওলি মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির সন্তান। আমার 5 জন শিক্ষক ছিল ছাত্র জীবনে হিন্দু। আমার আব্বা, আমরা তো একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলি, একটা রিলিজিয়াস, আমাদের থেকে কনজারভেটিভ ফ্যামিলি কে আছে? এত বড় একটা রিলিজিয়াস কনজারভেটিভ ফ্যামিলি হওয়ার পরেও আমার আব্বা আমাদেরকে বলতেন শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। তার মানে তোমার শিক্ষক মুসি হোক, কাপালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, জাত যে বংশের হোক, তোমার শিক্ষক সে তোমার ওস্তাদ, তোমার কাছে সম্মানের, ইজ্জতে। কথা ঠিক কিনা বলুন? আজকে আছে এগুলি আছে। বরং আপনাদের যে রাজনীতি করে, রাজনৈতিক দলের নেতারা বলে অমুক মাস্টার কিন্তু আমাদের দলের না, অমুক প্রফেসর কিন্তু আমাদের দলের না। এই উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষককে টর্চারিং করে, পিটায়, তারপরে পিটাইয়া এই শিক্ষকের সাথে দুর্ব্যবহার, দুরাচরণ করে। এই জন্য আসুন মূল্যবোধ থাকতে হবে শিক্ষা ব্যবস্থা। আমি মাদ্রাসাটা অনেক আগের থেকেই জানি যেটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের সম্মানিত যে চেয়ারম্যান সাহেব ছিল আমাদের আব্দুল ওহাব দোহারি সাহেব, মাশাআল্লাহ উনি একজন ভালো বক্তা। আলহামদুলিল্লাহ ওনার কথাগুলো তো আমার সেই ছাত্র জীবনে অত্যন্ত মধুর মতো লাগতো। মাঝখানে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। একদিকে তিনি জনপ্রতিনিধিত্ব করেছেন, মঞ্চে ময়দানে কথা বলেন, আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠানের খিদমত করতেছেন। আমি বলবো না আপনার সব ছেলেকেই আপনি আলেম বানান, অন্তত এরকম দ্বীনি প্রতিষ্ঠান থেকে তার বুনিয়াদী শিক্ষাটা, তার ফাউন্ডেশনটা ভালো করেন, দিন অনুযায়ী করেন। এবার ছেলেকে স্কুলে, মাদ্রাসায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছা তাই বানান। সে যদি আখিরাতমুখী শিক্ষা শেখে, আল্লাহ যদি তার মধ্যে থাকে, এই সন্তানটা উচ্ছৃঙ্খল হবে না, এই সন্তানটা ডাকাত হবে না। কথা ঠিকই না বলুন? এই জন্য শিক্ষা, মূল্যবোধওয়ালা শিক্ষা আমাদের সমাজে প্রয়োজন। না হলে কিন্তু সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আসুন সমাজটা ভালো হোক, শিক্ষাটা ভালো হোক, সমাজটা ভালো হোক, শিক্ষাটা ভালো হোক। আর অভিভাবক যারা আছেন, স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবেন। কত রাত্রে ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে, কোথায় কোথায় যায়, কোন কোন জায়গায় আড্ডা দেয়। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই 3 জন মিলে পড়াশোনা। ছাত্র পড়াশোনা করে না, অভিভাবক, শিক্ষক যতই চেষ্টা করুক কাজ হবে না। ছাত্র পড়াশোনা করতে চায়, শিক্ষক পড়াশোনা দিতে চায়, কিন্তু অভিভাবক আগাই আসে না, যা যখন দরকার তা পালন করে না। তাহলে কিন্তু হবে না। 3 চাকার গাড়ি একটা চাকা বন্ধ হয়ে গেলে যেরকম পড়াশোনা হয় না, অনুরূপ ভাবে আপনি গার্জিয়ান যারা আছেন, মহিলা, বিশেষ করে আমাদের এখন
ছোট্ট বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে মায়েরা বেশি ভূমিকা পালন করে। লেডি গার্ডিয়ান যারা আছেন আমি মহিলা অভিভাবিকাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের একটু বেশি এই কথা মনে করা দরকার, স্মরণ করা দরকার। সন্তানগুলো নষ্ট করবেন না প্লিজ, আজে বাজে শিক্ষা দেবেন না। চরিত্রহীন শিক্ষা, নীতি নৈতিকতাহীন শিক্ষা এগুলো দেবেন না। আমাদের সমাজটাকে ধ্বংস করেছিল পরিমণিরা। দেখেন না, মামুনুল হক সাহেব তার বউ নিয়ে, দ্বিতীয় বউ হোক, তৃতীয় বউ হোক, চতুর্থ বউ হোক, বউ নিয়ে রিসোর্টে গেছে। এর জাতি কত অসভ্য, রাজনৈতিক প্রতিহিংসায় তার কাছে সার্টিফিকেট চায়। অথচ পরিমণি বিবাহ হয়েছে পরে, পেটে বাচ্চা ঢুকছে আগে। এটা ডাইরেক্ট জেনা, একটা হারাম আল্লাহ। এই জাতি অসভ্য, একবারও জিজ্ঞেস করে নাই তোর বিয়ে হইল পরে, বাচ্চা পেটে আগে ঢুকলো কেন? এই সমাজটা ধ্বংস করতেছিস। আমাদের দেশের রাজনৈতিক কারণে সমাজটা এত নিচে নেমে গেছে। যা হোক, আমি আর কথা বাড়াবো না। যেহেতু মাদ্রাসা একটা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন, যার কারণে আমি একটু ধর্মীয় একটা শিক্ষালয়, একটু শিক্ষার উপরে কিছু কথা বললাম। বিরক্ত হন নাই তো আপনারা? রাগ করছেন? রাগ করেন না। শিক্ষাটা ভালো হলে আমরা একটা ভালো জাতি হব। শিক্ষাটা ধ্বংস হয়ে গেলে আমরা একটা খারাপ, ধ্বংস দ্বার প্রান্তে যাওয়া একটা জাতি আমরা পরিণত হব। আল্লাহ মেহেরবানি, পৃথিবীর অনেক দেশে, আমার টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি আমার আব্বাজান, তার যোগ্য সন্তান আমি হতে পারিনি, কিন্তু আমার মরহুম পিতা টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি পীর সাহেব হুজুরের ওসিলা, তার দোয়া, তার অযোগ্য সন্তান হিসাবে দুনিয়ার অনেক রাষ্ট্রে, অনেক জনপদে, অনেক সংস্কৃতি সভ্যতা আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। অনেক সভ্যতা সংস্কৃতি, আমার তো মনে হয় অনেক কিছু থেকেই আমরা শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, বিশেষ করে আমরা মুসলমান দেশগুলো বেশি পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। জাগতিক শিক্ষাও ভালো জানি না, নীতি নৈতিকতার শিক্ষাও ভালো জানি না। এর থেকে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেই জন্য আমি কালামুল্লাহ শরীফের সূরা আন-নামল এখান থেকে তেলাওয়াত করছি। একদম অল্প কথা বলবো, কণ্ঠের অবস্থা ভালো না, তেলাওয়াত ঠিক মতো করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার রাজ সিংহাসনে বসে তার দরবারে যত মন্ত্রী, উজির, নাজির, তার মন্ত্রী পরিষদ, তার সভাসদ যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে বলল, হে আমার সভাসদ বর্গ, আমার এই রাজ দরবারে আমার সামনে তোমরা যারা আসো, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো ওই সেবার রানী বিলকিস এই তার সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারো? সে আমার কাছে আত্মসমর্পণ করতে আসবে, সে আসার আগে তার চেয়ারটা কি আমার কাছে কেউ এনে দিতে পারো? একজন মহিলা রানী ছিল, তার নাম ছিল রানী বিলকিস। অনেক ক্ষমতার মালিক, অনেক টাকার মালিক। পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে, আল্লাহ তাআলা জগতের বিশাল একটা সাম্রাজ্য আল্লাহ তাআলা শাসন করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছিলেন। তাদের ভিতরে একজন মুসলমান, অত্যন্ত সৌভাগ্যবান, কারিম ইবনুল কারিম, সম্মানী লোকের সন্তান, সম্মানী। একদিকে তিনি ছিলেন নবী। আপনারা একটা দুটো ভলান্টিয়ার দিয়ে বাচ্চাগুলোর একটু নিয়ন্ত্রণ করেন। আর সাইড সাউন্ড হলে কথা আসলে একটু বলতে আনইজি লাগে। মাদ্রাসার বড় দু একজন ছাত্র এই সাইড সাউন্ড গুলো হবে না, একটু নিয়ন্ত্রণ করবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি কারিম ইবনুল কারিম, তার পিতা ছিলেন একজন পয়গম্বর। সেই পিতার সম্মানিত সন্তান
তিনি একটা বিশাল রাজ্যের মালিক, আবার আল্লাহ নবী। চিন্তা করছেন, একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে বিশাল রাষ্ট্রের বাদশা। একটু সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা? একদিক দিয়ে নবী আর একদিক দিয়ে কি বিশাল রাজ্যের বাদশা। সেই সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে তিনি আহ্বান করেছিলেন তার আত্মসমর্পণ করার জন্য, দ্বীন গ্রহণ করার জন্য। সুলাইমান পয়গম্বর যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, সেই দ্বীন গ্রহণ করার জন্য সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বিরাট একটা অংশ তিনি শাসন করতেন। কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকে, তাহলে এই রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকার কারণে তার ভিতরে কিছু স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়। কথাটা কি সত্য না মিথ্যা? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে এমন কি ছিল না। কারণটা কি? এর একটা কারণ হলো, দাউদ আলাইহিস সালাম একদিন মন খারাপ। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের মন খারাপ। একদিন দাউদ পয়গম্বর তার কাছে ফেরেশতা এসে জিজ্ঞেস করতেছে, হুজুর পয়গম্বর আপনার মন খারাপ কেন? কয় যে আমার যে মন খারাপ কেন তা তো আল্লাহ ভালো জানে। কয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার মন খারাপের কারণ আপনি চিন্তা করেন না, জানার জন্য না। মানে মন খারাপ তো আল্লাহ জানে। আপনার মন খারাপ হলো আপনি দুনিয়ায় চিরদিন থাকবেন না। আপনি মরে যাওয়ার পর এই বিশাল রাজ্য কে চালাবে? কে চালাবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছে, আপনি আপনার দেশের লোকদেরকে দুইটা প্রশ্ন করবেন। এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেবে। শুধু নবুয়ত নাই, বিশাল রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দেওয়া হবে। পিছনের ভাইরা কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই, বাড়ি গিয়ে বলবেন। চিন্তা করছেন, ভোট নাই, ইলেকশন নাই, পোস্টার ছাপানো নাই, ব্যানার টানানো নাই, কারো সাথে মারামারি, গুটাগুটি, কিলাকিলি, মিছিল নাই। শুধু কি করবে বলেন তো? দুটো প্রশ্নের উত্তর দেবে। এই প্রশ্নের উত্তর সঠিক হইলে এই দেশের বাদশা হবে, আবার সাথে সাথে আল্লাহ তাআলা বিশাল রাজ্যের নবুয়ত দেবে, বাদশাহী দেবে, বাদশাহী। এবং দেশের লোকজন চিন্তা করে, এই লটারির মতো যদি লাগিয়ে যায়, এটা তো বিরাট একটা ভাগ্যের ব্যাপার। প্রশ্নের উত্তর দিলেই তো নবীও হব, বাদশাও হব। ভোট কষ্ট করা তো নাই। এই রাতের ভোট দিনে করতে হবে, বিকাশ পদ্ধতিতে ভোট করতে হবে। আবার 2 বছর 3 বছর আগে লোক মারা গেছে, কবরের থেকে উঠে ভোট দিয়া কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে টুপ করে আবার কবরে চলে যাবে, এরকম কোনো ঝামেলা নাই। শুধু কি করতে হবে বলেন তো? একটু বলেন না সবাই। দুইটা প্রশ্নের জবাব এটা দিলে আল্লাহ তাআলা কি দেবেন? নবুয়ত। সাথে সাথে এই বিশাল রাজ্যের বাদশাহী। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, তোমরা বলো এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান কি জিনিস? কোন জিনিস? আবার এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যহীন কোন জিনিস? সোজা প্রশ্ন, কিন্তু ছাত্ররা ভুল করে বেশি। এখন সবাইকে বলা হলো, সবাই কয় যে আরে এই দুনিয়ায় সমুদ্রের পানি, সূর্যের আলো, বাতাস, এগুলো তো মূল্যহীন। মরুভূমির বালু, এগুলো কোন দাম আছে? মূল্যহীন। মূল্যবান কি? মূল্যবান হলো ডায়মন্ড, গোল্ড, হীরা, মণিমুক্তা, এগুলি হলো দামি। তো এখন সবাই যার যার প্রশ্নের জবাব দেয়। আল্লাহ তাআলা কারো প্রশ্ন আল্লাহ গ্রহণ করে নেন। এখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করতেছে তার ছোট ছেলে সুলাইমান আলাইহিস সালাম তখন ছোট, বেশি বড় না, ওই এক জায়গায় কাঁদতেছে। তো দাউদ পয়গম্বর জিজ্ঞেস করলেন, বাবা সুলাইমান তুমি কাঁদতেছো কেন? কয় যে আব্বা আমি এই জন্য কাঁদি, এই যে সহজ একটা প্রশ্ন, এতগুলো মানুষ দুনিয়ার লোভে সবাই বিভোর, দুনিয়ার চিন্তায় বিভোর, কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরটা সহজভাবে কেউ চিন্তা করলো না। তো বাবা তুমি কি চিন্তা করছো বলো তো?
কইছে আব্বা আমার কাছে মনে হয় এই দুনিয়ার সব থেকে দামি হলো মানুষ। দুনিয়া সব থেকে দামি কি? মানুষ। আব্বা আমার কাছে মনে হয় এই দুনিয়ার সব থেকে মূল্যহীন হলো মানুষ। মানুষের থেকে দামি কিছুই নাই, কেউ নাই। আর মানুষের থেকে মূল্যহীন দুনিয়া কেউ নাই, কিছু নাই। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জানিয়ে দিলেন, দাউদ এই যে আপনার ছোট ছেলে সুলাইমান সেই যে জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এখন দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাবা সুলাইমান মানুষ কেমনে দামি? কয় বাবা এই মানুষ যদি তার স্রষ্টা সৃষ্টিকর্তার আইন মানে, হুকুম মানে, বিধান মানে, ঈমান নিয়ে কবরে যায়, মানুষটার থেকে দামি আর কিছুই নাই। ফেরেশতার থেকেও মানুষ দাম। আর একটা মানুষ দুনিয়া আসলো, খাইলো, ঘুমাইলো, কেন তাকে বানানো হইলো, কি জন্য বানাইলো, কে বানাইলো, এই দুনিয়া আল্লাহ তাআলা তারে কি কারণে, কি উদ্দেশ্যে পাঠাইলো, কিছু সে চিন্তা করলো না, শুধু খাইলো আর ঘুমাইলো, খাইলো আর ঘুমাইলো। আব্বা এই মানুষটা মূল্যহীন। গরু ছাগল মারা গেলে মাটি হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর আদালতে উঠে জবাবদিহি করবে। যখন আল্লাহর আদালতে গরু ছাগল সমস্ত পশু পাখি আবার মাটিতে মিশে যাবে, লোকগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ না হইয়া, এমপি না হইয়া, মন্ত্রী না হইয়া, চেয়ারম্যান মেম্বার না হইয়া, পীরজাদা পীর না হইয়া, আরে আমি যদি একটা গরু ছাগল হইতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাইতো, বিচার করে মাটির সাথে মিশাই দিত। কি হইলাম আমি এত দামি হইয়া? 50,000 বছর দুনিয়ার, আখিরাতের একদিন 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এই 50,000 বছর হবে আখিরাতের একটা দিন। এরকম হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহু আকবার। এখন দেশের লোকেরা কয় ভাই ভুল যা করার করছি। প্রশ্ন কয়টা হয়েছে বাবাজিরা? কয়টা হয়েছে? দুটো হয়েছে, একটা আরেকটা বাকি। এখন লোকেরা চিন্তা করে, স্বার্থপর লোকেরা চিন্তা করে, যাক প্রশ্ন একটা হয়েছে, উত্তর দিতে পারি নাই, আর একটার উত্তর একটু বুঝে শুনে দেব। পুরো রাষ্ট্র না হোক, অর্ধেক রাষ্ট্রের মালিক, মানে ওদের ধান্দা হলো রাষ্ট্র পাওয়া। তাদের ধান্দা কি? রাষ্ট্রের ক্ষমতা পাইলেই তো আমি সব পাইয়ে গেলাম, টাকা পয়সার মালিক হইলাম, কোটি কোটি টাকা ইনকাম করলাম, এই ধান্দা। তো এখন দ্বিতীয় প্রশ্নটা আল্লাহর কাছ থেকে আসলো, বলো এই দুনিয়াতে সব থেকে নিকটতম বিদেশ কোনটা, আর সব থেকে দূরতম বিদেশ কোনটা? তো এখন সবাই যার যার বলতেছে। এই যে আমরা যদি হইতাম, আমাদেরকে তো আমরা বলতাম আমাদের নেইবার কান্ট্রি হলো ইন্ডিয়া, নেইবার কান্ট্রি হলো কি ওই বার্মা, এরকম তো আমরা বলতাম। এখন ওরা কাছের দেশ এইটা, দূর দেশ বিদেশ এইটা, অনেক দূরের দেশ এইটা, এরকম বলতে লাগলো। কারো প্রশ্ন আল্লাহর কাছ থেকে কবুল হয় না। এখন দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতেছে সুলাইমানের মনটা খারাপ। আলাইহিস সালাম বলেন না, আলাইহিস সালাম মনটা খারাপ। কি বাবা তোমার মন খারাপ কেন? কয় আব্বা মানুষেরা সহজ জিনিস উত্তর সহজ ভাবে কেউ চিন্তা করে না, সবাই কঠিন ভাবে চিন্তা করে। আব্বা আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য সব থেকে কাছের বিদেশের নাম হইল কবর। সব থেকে কাছের বিদেশের নাম কি? কবর। আর এই দুনিয়ার সব থেকে দূরতম বিদেশের নাম হলো কবর। আব্বাজান এই দুনিয়ায় স্বামীর সাথে স্ত্রী, বাবার সাথে ছেলে মেয়ে 1000 মাইল দূরে যেতে রাজি হয়, বন্ধুর সাথে বন্ধু 1000 মাইল দূরে যেতে রাজি হয়, কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে একটা জগৎ, ওইটার নাম হলো আলমে বরজখ। দেশটার নাম কি? আলমে বরজখ। আব্বাজান স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, বাবা তার ছেলের সাথে, ছেলে তার বাবার সাথে, এই দুনিয়ার যত আপন বলেন, যত ভালোবাসার মানুষ বলেন, কেউ কারোর সাথে ওই বিদেশে যেতে রাজি হয় না। আব্বাজান আমার কাছে মনে হয়
কবর বড় মুসিবতের বিদেশ, মুসিবতের জায়গা। ওই জায়গায় কেউ যদি একবার ধরা পড়ে যায়, হাসরের মিজানে পুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কবর নামক বিদেশ যদি কারোর জন্য আসান হয়, কারোর জন্য যদি ভালো হয়, ওই লোকটা আখিরাত ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দাউদ, তোমার ছেলে সুলাইমান যে জবাবটা দিয়েছে, আমি আরশের মালিক আল্লাহ, আমার কাছে ওই জবাবটা মনোপুত হয়েছে। আল্লাহ পছন্দ করেছে। সেই সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ্যের তিনি মালিক। তার কাছে তার মন্ত্রী পরিষদে একজন মন্ত্রী ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি একদিন এসে বলল, হুজুর, নবী সুলাইমান, আপনি তো বিশাল রাজ্যের বাদশাহ, সম্রাট। হুজুর, আপনার রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন মহিলা। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে? মহিলার নাম হলো বিলকিস। মহিলার নাম কি? হুজুর, এই বিলকিসের একটা রাজ সিংহাসন আছে, এত দামি এই চেয়ার, এত ডায়মন্ড, গোল্ড, দামি দামি হীরা, পান্না, চুন্নি, এগুলো দিয়ে সিংহাসনটাকে সাজাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলল, দেখো চেয়ার কি দিয়ে সাজাইছে, কত টাকা পয়সা আছে, এগুলো আমার দেখার দরকার নাই। আমি চাই আমি যে মহামহিম প্রভুর ইবাদত করি, যার গোলাম, যার দ্বীনের তাওহীদের দাওয়াত আমি দেই, ওই রানী বিলকিস আমার কাছে বশ্যতা স্বীকার করে ইসলাম গ্রহণ করবে, অর্থাৎ ওই আল্লাহর কাছে সেও আল্লাহকে মেনে নেবে, ওই আল্লাহর দ্বীন গ্রহণ করবে। এখন হুদহুদ পাখি চিঠি নিয়ে গেছে। চিঠিটা নিয়ে ড্রপ করেছে ওই রানী বিলকিসের কাছে। রানী বিলকিস চিঠিটা পাইয়া তার মন্ত্রী পরিষদ ডাকছে, এই আমার মন্ত্রী, উজির, নাজির যারা আছো তারা আসো, আমার কাছে একটা চিঠি আসছে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে একটা চিঠি আসছে, ওই চিঠি শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। আচ্ছা, এখন বলো তো আমি কি করব? তার একটা বুদ্ধি আঁকলো। কথা কি শুনতেছেন? আমার কিন্তু আলোচনা মাত্র কয়েক মিনিট। তার একটা বুদ্ধি আঁকলো, আপনি একটা কাজ করেন, রাজা বাদশারা টাকা পয়সা পাইলে তারা ভুলে যায়, তারা মন করে যায়, আপনি কিছু উপঢৌকন পাঠান, তাহলে তার সাথে আপনার একটা বন্ধুত্ব, খাতিরও হবে, আর এই দিন, এই আদর্শ, এই ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে। তো রানী বিলকিস করে, না, তোমরা ভালো বুদ্ধি দিচ্ছ, বুদ্ধিজীবীরা, তোমরা বুদ্ধি খারাপ দেও না। তারপরে এই মন্ত্রী পরিষদ সভাসদদের পরামর্শ অনুযায়ী অঢেল হীরা, মণি, মুক্তা ইত্যাদি দামি দামি বস্তু দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে লোক পাঠাইছে। ওই তার লোক এনে সুলাইমান আলাইহিস সালামের কাছে এরকম হাজির করছে যে এইটা আমাদের সেবা রানী বিলকিস, এইটা আপনাকে উপঢৌকন দিয়েছে। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি তো শুধু নবী না, তার তো অন্তর্দৃষ্টি খোলা। ওই যে ছোটবেলায় যে এরকম দুইটা প্রশ্নের জবাব দেয়, সে কি জেনেতন মানুষ? জেনেতন বাদশা তো না। আপনি আমি হইলে কইতাম মাশাআল্লাহ, এত লোভ, লোভের কারণে বিদেশিরা আমাদেরকে কিছু দিতে চাইতেছে, লাগলে পুরো দেশ বিক্রি করে ফেলাই, অসুবিধা কি? কিন্তু পয়গম্বর সুলাইমান তা করলেন। এই শোনো, তোমাদের উদ্দেশ্য বুঝে গেছি, এইগুলা দিয়ে আমার মন নরম করতে চাও, এইগুলা দিয়া আমার মন ভাঙাইতে চাও, তোমার রানীকে গিয়ে বলে দিও এই উপহার দিয়ে আমার কোনো কাজ হবে না। তোমার রানী যা দেবে ওর থেকে অনেক দামি বস্তু আমার মালিক আমাকে দিয়েছে। সুতরাং কারো ধন সম্পদ দৌলত এগুলা পাইয়া আমি গর্ব না, আমি তোমার রানীকে সত্যের পথে দাওয়াত দিচ্ছি, সেজন্য আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে। এই চিঠি যখন বিলকিসের কাছে গেল, বিলকিস চিন্তা করলো, সর্বনাশ,
এখন আর ফাইজলামি করার কোনো সুযোগ নাই। এবার সে দূত পাঠাইলো, সুলাইমান পয়গম্বরকে দিয়ে বলো আমরা তার কাছে আসব। তিনি একজন সম্মানী নবী, আবার একজন রাষ্ট্রের বাদশা। নবীরা কি বাদশা হইতে পারে না? আপনাদের দেশে দরবেশ বাবারা হলো দেশের প্রধান। হাজার হাজার কোটি ব্যাংক থেকে নিয়ে, শুধু দরবেশ বাবারে বলি না, কোন দলের লোকই ভালো না, ব্যাংকের থেকে লোন নেয়, ফল করে জাতির কোটি কোটি টাকা ইনকাম করে। এগুলো একটাও অভাবের চোর না, এগুলো সবগুলি হলো স্বভাবের দাগি চোর। এগুলি ডাকাত, অভাবের কারণে চুরি করে, চাল ডাল শাড়ি লুঙ্গি চুরি। আর রাজনৈতিক যেগুলো চোর, এগুলো অভাবের কারণে চুরি করে না, স্বভাবের কারণে করে। স্বভাবের কারণে চুরি করে, স্বভাবের চোর এগুলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঢেল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম প্রেসিডেন্ট হয়েছে। আল্লাহর হাবিবের পরে দুনিয়ার সবথেকে বড় বুজুর্গ আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছে। নবীজি বলেছেন আমার পরে নবুয়তির সিলসিলা বন্ধ, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কেউ নবী হবে না। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আরশের সিদ্ধান্ত লাকানা ওমর, সে নবী হইতো কে? ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হলো ওমর। ভালো মানুষেরা রাষ্ট্র চালায়, আর এখন নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। কথা ঠিক কিনা বলেন? নষ্ট মানুষেরা রাষ্ট্র চালায়। মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধান। ইতিহাস খুলে দেখেন, তার মেয়ে ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই দুনিয়ায় যাদেরকে সবথেকে বেশি ভালোবাসতেন তার মধ্যে একজন হলো ফাতেমাতুজ জোহরা। সারা দুনিয়ার দিকে নবীজি তার কন্যা ফাতেমাকে ভালোবাসতেন। কোথাও গেলে, বিদেশে গেলে সবার সাথে দেখা করতে করতে এট দ্য লাস্ট অফ অল ফাতেমার সাথে দেখা করতেন। হাসান হোসেনকে চোখের মনি মনে করতেন। নবীজি ঘোড়া হইতেন, হাসান হোসেনদের পিঠে চড়াইতেন। এই মেয়েকে নবীজি এত ভালোবাসতেন, বিদেশে অভিযানে সফরে যুদ্ধে গেলে যেখানেই যাক, নবীজি মদিনায় ঢুকলে প্রথম ফাতেমার ঘরে ঢুকতেন। সেই ফাতেমা নবীজির কাছে এসে বলল, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জামাই নাম কি? আপনার জামাই এই গম আনে, সেই গম জাকা দিয়ে পিষে আটা বানায়, তারপরে কুয়া থেকে পানি তুলি। আমরা তো মাশাআল্লাহ পাটের দড়ি, লাইলনের দড়ি, নরম দড়ি, আর ওরা হলো খেজুরের ছোবড়া দিয়ে বানানো দড়ি। সেই দড়ি বালতিতে লাগাইয়া কুয়া থেকে পানি তুলতে। আব্বা, বালতি থেকে পানি তুলতে গিয়ে আমার হাতগুলি এই যে লাল হয়ে যায়, রক্ত হয়ে যায়। আব্বা, আমার মন চায় প্রত্যেক ফরজ সালাতের পরে মাসনুন দোয়া পড়বো, মাসনুন দোয়া পড়বো। আব্বা, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, সব নফল, সব সুন্নাত আদায় করবো, একটাও ছাড়বো না। আব্বা, আমার দিল চায়, কিন্তু আমি পারি না, পারি না সংসারের কাজ। কুয়া থেকে পানি উঠাও, জাতা দিয়া গম ভাঙো, গম দিয়া আটা বানাও, আটা থেকে খামি বানাও, রুটি বানাও, এই কাজ সেই কাজ। আব্বা, আপনি আমার একটা চাকরানির ব্যবস্থা করে দেন। কাজের লোক, ওই কাজের মহিলা থাকে না, ঘরে কাজ করে। বিশ্বনবী বললেন, মা, আমি সবেমাত্র মদিনার দায়িত্ব নিয়েছি, নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি নিয়েছি। আমি তোমাকে কোন চাকরানির ব্যবস্থা করে দিতে পারবো না, আমি কোন চাকরানির ব্যবস্থা তোমাকে করে দিতে পারবো না। এখনো এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। আল্লাহ নবীর একটা সুন্নাত, এই যে আমাদের দেশে একটা বেদাত, একটা বেদাত চালু হয়েছে, একটা বেদাত চালু হয়েছে, একটা বেদাত চালু হয়েছে। এই বেদাত উৎখাত করতে হবে, এই বেদাত নির্মূল করতে হবে, এই বেদাত ধ্বংস করতে হবে। মানুষ মারা গেলে লাশ সামনে নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তৃতা হয়, দোহারে বোধহয় হয় না। এটা একটা নতুন বেদাত। ওলামা ইকরামরা যারা আছেন, মসজিদের ইমাম খতিবরা যারা আছেন, এর বিরুদ্ধে কথা বলেন। সমাজে একটা নতুন বেদাত চালু হয়েছে, 5 বছর 10 বছর পরে ভয়ঙ্কর রূপ নেবে। এই বেদাত লাথি মেরে এখনই বন্ধ করা দরকার। রাসূলুল্লাহর কাছে কোন লাশ এলে
আল্লাহর হাবিবের কাছে কোন লাশ এলে রাসূলুল্লাহ দাঁড়ায় জিজ্ঞেস করতেন, এই মাইয়েতের কোন ঋণ আছে কিনা, টাকা পয়সা কেউ পাবে? যদি বলতে ইয়া রাসূলুল্লাহ আমি ঋণ পাবো, আমি এতগুলো টাকা পাবো, এতগুলো দিনার পাবো, এতগুলো দিরহাম পাবো, নবীজি বলতেন এই ওয়ালি কে আছে, ওয়ারিস কে আছে, এতগুলো টাকা আছে, ঋণ আছে, দাইন দেনা আছে, দেনা বলেন না কি বলেন না, দেনা আছে। ওয়ালি ওয়ারিসরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ একদিন সময় দেন, 2 দিন সময় দেন, 5 দিন সময় দেন, দিয়ে দেব, নবীজি জানাজা পড়তেন। বলেন নবীজি জানাজা রহমতের নবী পড়তেন। যদি বলে না কেউ ঋণ আছে কিন্তু কেউ দায়িত্ব নেয় না, রাসূলুল্লাহ চিন্তা করলেন লোকটা এত গরিব অসহায়, ঋণ নিছে, হয়তো চিকিৎসা করছে অথবা 2 বেলা সেটা খাইছে, ঋণ আর পরিশোধ করার মতো তার ওরকম সামর্থ্য নাই, অ্যাবিলিটি ক্যাপাবিলিটি নাই। নবীজি বলতেন যাও আমার এই ঋণের দায়িত্ব আমার কাঁধে উঠাই দিলাম, আমি এই ঋণটা পরিশোধ করব। যদি এরকম লোক না হয় যে ঋণ করে আর ঘি পোলাও মাছ গোস্ত খাইছে, ফুটাঙ্গিরি দেখাইছে, আর তার কেউ এই দায়িত্ব নিতে রাজি না, রাসূলুল্লাহ একজন সাহাবীকে বলতেন তুমি জানাজাটা পড়ায় দাও, আল্লাহর হাবিব চলে যেতেন, জানাজা পড়াইতেন না। এই হলো লাশ নিয়ে নবীজির কথা। মানুষ মারা গেলে, সলিমুদ্দিন মারা গেল 2.5 ঘন্টা 3 ঘন্টা এই বক্তৃতা দেয়, ও বক্তৃতা দেয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এই দলের নেতা, ওই দলের হাতা, সেই দলের খাতা, এই দলের লিডার, ওই দলের ক্যাডার, এগুলো বোধহয় দোহারে চালু হয় না, হয়েছে নি? ওলামা ইকরামরা যারা আছেন এই বেদাত বন্ধ করতে হবে, কোনো কথা হবে না। লাশ আসবে, ঋণ আছে কিনা, ঋণ আছে কিনা, ওয়ালি ওয়ারিসরা ঋণের বোঝা দায়িত্ব বুঝে নেবে, বাস আল্লাহু আকবার, জানাজা হয়ে যাবে। এই বেদাত যদি এখন আমরা বন্ধ না করি ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করবে। যা হোক, ফাতেমা কার কাছে আসছে? আল্লাহর নবী বললেন মা আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই, এতিমের জিম্মাদারি নিতে পারি নাই, গরিব দুঃখের খোঁজ খবর নিতে পারি নাই। নতুন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হিসাবে তোমার ঘরে একজন চাকরানির ব্যবস্থা আমি করে দিতে পারবো না। ও দোহারের জনগণ, ও দোহার অঞ্চলের জনগণ, নবাবগঞ্জ অঞ্চলের জনগণ ভালো করে শোনেন, বিশ্বনবী মদিনার বাদশা মসজিদ নববীর তিনি ইমাম, তার নিজের কন্যাকে একটা চাকরানির ব্যবস্থা নবীজি করে দিতে পারেন নাই। আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে নিজের পরিবার পরিজন নিয়ে রাষ্ট্রীয় ট্যুরে যায়, কত ঠিক কিনা বলে? রাষ্ট্রে যারা ক্ষমতায় আসে, এই দল আর ওই দল, কোন দলরে ভালো বলবো? রাষ্ট্রের ক্ষমতায় গেলে হাজার হাজার কোটি টাকা লেপট। বড় দুঃখের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তারপর হয়েছেন আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান, তারপর হয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান, এরপরে হয়েছেন হযরত উসমান জিন্নুরাইন রাষ্ট্রপ্রধান, এরপরে হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা চালিয়েছেন, তারপরে পঞ্চম খলিফা হয়েছেন ওমর বিন আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশীয়, তিনি নাতি হন সম্পর্কে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন। দুর্ভাগ্য আজকে ভালো মানুষ এই কাজে যেতে চায় না, সমাজের যত খারাপ মানুষগুলি, দাগি খারাপ মানুষগুলি এই কাজে আসে। রাষ্ট্রের ক্ষমতা পেলে সে মনে করে সব আমার পৈতৃক সম্পদ, উলট পালট করে দে মা, লুটে ফুটে খাই। বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের কথা, রানী বিলকিস কি করছে ভুলে গেছেন আপনারা? অনেকগুলো উপঢৌকন পাঠাইছে, আসলে এটা ঘুষ, বাংলায় ঘুষ পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝছে তুমি ঘুষ দিয়ে আমারে কাবু করতে চাও, এই তোমার রানী বিলকিসকে গিয়ে বলিও সে আমারে ঘুষ দিয়ে মন নরম করবে, তার যা আছে ওর থেকে আল্লাহ আমারে অনেক দিছে, এই ঘুষ টুস দিয়ে কোনো কাজ হবে না। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি আসলেন, সভাসদদেরকে যখন বললেন ও আমার মন্ত্রীরা, ও আমার মন্ত্রী পরিষদে যারা আছো, বিলকিস আমার কাছে আসতেছে।
আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, মুসলিম হবে। বিলকিস আসার আগে বিলকিসের একটা সিংহাসন আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা তাকে আমি দেখাতে চাই, বসাতে চাই। তোমরা কে আসো, ওই চেয়ারটা আমার কাছে নিয়ে আসবে। বিলকিস আবার কি করছে, চেয়ারটা এত দামি চেয়ার, এর ভিতরে এত দামি দামি জিনিস ছিল, সে চিন্তা করলো আমি যাবো সুলাইমান পয়গম্বরের সাথে দেখা করতে। এই আমার আর্মিরা কোথায়? তো আর্মিরা আসছে, কয় যে এইটারে ভালো একটা রুমের মধ্যে ঢুকাও, একটা শক্ত তালা মারো। শক্ত তালা মারছে আর্মিরা, এটা চতুর্দিক দিয়ে তোমরা পাহারায় থাকবা। আমি যতক্ষণ পর্যন্ত সুলাইমানের দেশ থেকে আমার দেশে ফিরে না আসবো, এই চেয়ার কেউ বাই করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী, তার পরিষদে যারা ছিল সবাইকে তিনি ডেকে বললেন, কে আসো, ওই রানী বিলকিসের চেয়ারটা আমার কাছে নিয়ে আসবা। আমি বলি না, কোরআন শরীফ বলে ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুঠাম দেহি, বিশাল বড় দেহ এবং অনেক ক্ষমতার মালিক একজন জিনেদের সর্দার ছিল। কেউ বলেন ইফরিত তার নাম, আর কেউ কেউ বলেন না, কোন কোন মুফাসসির বলেন না, ইফরিত মানে হলো বিরাট বিশাল শক্তি, ক্ষমতা এবং দেহের মালিক। সে বলল, ও পয়গম্বর সুলাইমান, আমাকে এই কাজটা দেন, আমি চেয়ারটাকে নিয়ে আসবো। ওই চেয়ার নিয়ে আসবো, রানী বিলকিস আপনার কাছে আসার আগে চেয়ার আপনার কাছে এনে হাজির করব। রানী বিলকিসকে আপনি ওই চেয়ার দেখাবেন এবং তাকে বসতে দেবেন। সে বুঝতে পারবে রানী বিলকিসের রাষ্ট্রের যত ক্ষমতা, আপনি সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে তার থেকে 1000 গুণ বেশি ক্ষমতা দিয়েছে। এইটা আমি করতে পারবো। ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। এই ব্যাপারে আমি অনেক ক্ষমতার মালিক এবং আমি বিশ্বস্ত। দেখেন, মন দিয়ে শোনেন, আলোচনা আমার শেষ, মন দিয়ে শোনেন। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তাকে এই দায়িত্বটা দিলেন না। কি করলেন তিনি? কোরআন শরীফ আসছে, কোরআন শরীফ বলে قال الذي عنده علم من الكتاب وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও সুলাইমান, ওই দায়িত্বটা আমার কাছে দেন। কে বলল? একজন আলেম বলল, যার কাছে কিতাবের জ্ঞান আছে। ও সুলাইমান, ওই জিনরে ওই দায়িত্বটা না দিয়ে আমাকে দায়িত্বটা দেন। চোখের পলকের আগে আমি ওই চেয়ার আপনার সামনে হাজির করব। কোরআন শরীফের কথা, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, সেই এই কথা বলল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই যে শক্তিশালী জিন, তাকে দায়িত্বটা দিলেন না, যার কাছে কিতাবের জ্ঞান আছে সুলাইমান আলাইহিস সালাম তাকে দায়িত্বটা দিলেন। তাহলে বোঝা গেল কি, গায়ের জোর বড় জোর না, জ্ঞানের জোর বড় জোর। আজকে আমার এই আয়াতটা বলার উদ্দেশ্য ঘটনা বলা না, আমি এই কথাটাই বোঝানোর জন্য এতটুকু পর্যন্ত আয়াত পড়ছি। গায়ের জোর, অস্ত্রের জোর বড় জোর না। কিসের জোর বড় জোর? বলেন, কিসের জোর বড় জোর? জ্ঞানের জোর বড় জোর। সুলাইমান আলাইহিস সালাম এই জ্ঞানের জোর আল্লাহর কাছে বললেন, তুমি যাও ওই সিংহাসন নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম সে এসে দেখলেন সিংহাসনটা তার সামনে হাজির। তিনি অবাক হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, দেহের শক্তি, জিনের শক্তি থেকে জ্ঞানের শক্তি আপনি বেশি দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আমি দোহারবাসীকে নয়, সারা দুনিয়াবাসীকে, এই যে ভিডিওতে যারা ভিডিও করতেছে, এই ভিডিওর মাধ্যমে সারা দুনিয়াকে শিখাতে চাই, আজকে গোটা পৃথিবীর মুসলমান জ্ঞানের কারণে মার খাচ্ছে।
কিসের কারণে মার খাচ্ছে? জ্ঞানের কারণে মার খাচ্ছে। আজকে সূক্ষ্ম বুদ্ধি দিয়া ইন্ডিয়া আমাদেরকে মারে। এই পৃথিবীতে ইন্ডিয়ার যা থাক আমরা ওইটাকে ভয় করি না। তাদের কৌশল, কুটকৌশল, কুবুদ্ধি, ইসরায়েলের কুবুদ্ধি, কাফেরের কুবুদ্ধি, বাতিলের কুবুদ্ধি সারা দুনিয়ার মুসলমানদের উপরে তারা লাগাই ঘোরাচ্ছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখতেছে। এর জন্য আসুন জ্ঞান অর্জন করতে হবে। ইনদাহু ইলমুল কিতাব, কথা আমার নয়, কামরুল ইসলাম সাইদের আব্বা হুজুর, দাদা হুজুরের বক্তব্য নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বক্তব্য, কোরআনের বক্তব্য। এই জ্ঞান অর্জন না করলে সারা দুনিয়া আজকে যে চক্রান্ত চলতেছে, সারা দুনিয়ায় আজকে ষড়যন্ত্র চলতেছে। দেখেন না, আমরা হিন্দুদের মন্দির এদেশের হেফাজত ইসলামের লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, শাসনতন্ত্রের লোক বলেন, সরমনাই বলেন, শশিনা বলেন, যত আলেম, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হিন্দুদের নিরাপত্তার জন্য আমরা তাদের দেবালয়, উপাসনালয় পাহারা দিয়েছি। হিন্দুর মূর্তি দেখা, হিন্দুর মূর্তি পূজা করা, হিন্দুর মূর্তিকে সম্মান করে পাহারা দেওয়া, এটা তো আমাদের জন্য জায়েজ নয়। আমাদের ঈমান আকীদা পরিপন্থী। যেহেতু তাদের নিরাপত্তা দেওয়া আমাদের উপরে দায়িত্ব। রাসূলুল্লাহর একটা হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যেই সংখ্যালঘুরা নির্যাতিত হবে, সেই সংখ্যালঘুদের পক্ষ নিয়ে রাসূলুল্লাহ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবে, বিচার দেবে। এদেশের আলেম ওলামারা তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আজকে উঠলো সেই হিন্দুদের একটা উগ্রবাদী সংগঠন ইসকন, আমার মুসলমানের সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেটকে নির্মমভাবে জবাই করে তারা হত্যা করেছে। এই জোর আসে কোথা থেকে? আজকে দেখলাম ত্রিপুরায় বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছে সেগুলো তারা ভাঙচুর করেছে। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়। তারা তাদের দেশের গোয়েন্দা আমার দেশে ঢুকা দিয়া এই দেশটা 15.5 বছর অশান্তির সব থেকে কারণ হলো ইন্ডিয়ার গোয়েন্দা আমার দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। আর আমরা মুসলমানরা শুধু 500 দানার তসবিহ নিয়ে 13 হাত পাগড়ি মাথায় দিয়া মসজিদের মধ্যে বসে বসে আল্লাহু আল্লাহু জিকির করতেছি। তুমি যদি ষড়যন্ত্র না বোঝো, তোমার মতো মুসলমান আলু ভর্তা হইতে সময় লাগবে না। এই জন্য আসো, শক্তি দিয়ে সবকিছু হয় না, জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান অর্জন করো। যদি জ্ঞান শক্তি দিয়েই সবকিছু হইতো, সুলাইমান আলাইহিস সালাম ওই ইফরিতকে দায়িত্ব দিতেন, যা দুনিয়ায় ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে জ্ঞান আছে, সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব তাকে দিয়েছে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। মুরব্বী বাবাজিরা খালি খাইয়েন না আর ঘুমাইয়েন না, একটু খোঁজ খবর রাখেন, একটু সজাগ সচেতন থাকেন। দেশ নিয়ে, মুসলমানের অস্তিত্ব নিয়ে সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে, সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে। ইসরায়েল বোমা মেরে মেরে ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে মানবতার কথা বাজার বলে এই জালেমগুলি, এই বাটপারগুলি, চরিত্রহীনগুলি সেই ইসরায়েলের কাছে অস্ত্র তারাই বিক্রি করে। আজকে পৃথিবীর মরল যারা, ওদের কিসের ব্যবসা, কিসের সাতার ব্যবসা? ওদের ব্যবসা হলো অস্ত্র আর সুদ, অভিশপ্ত ব্যবসা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুতরাং আসুন, আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করুন, এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, এই জাতিকে বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, বন্ধু মনে করি। তবে ইহতিসাব করতে বলি, আত্মসমালোচনা। কি করতে বলি বলেন তো? আত্মসমালোচনা করতে বলি। আপনারা এদেশে মদ চলেছে, ক্যাসিনো চলেছে, এত বাধা হয় নাই। যত বাধা হলো ওয়াজ মাহফিল করতে গেলে হুজুর কোন দলের, কোন মতের, কি করবে, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল না তাফসীর মাহফিল, নানান ধরনের অসংখ্য জায়গায় ওয়াজের মাহফিলে গিয়েও উঠতে পারি নাই। আমরা তো কোরআনের কথা বলি ভাই, হাসিনা খালেদার কথা বলি না। আমরা কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি। বিগত 15.5 বছর জাতির উপরে যারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা করেছেন, আপনারা 45 মিনিটের মধ্যে দেশ ছেড়েছেন। সামনে যারা ক্ষমতায় আসার জন্য লাফাচ্ছেন, তাদের যে হাব ভাব, তাদের যে স্বভাব চরিত্র দেখতেছি, আপনারাও একটু দয়া করে মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। পিছেওয়ালারা পালানোর সময় পাইছে 45 মিনিট। আপনারা এমন কোনো কাজ করবেন না যে আপনাদের পালানোর সময় পান মাত্র 15 মিনিট। যে দেশের রাষ্ট্রে যারা নেতা,
তারা যদি জনগণের চোখের ভাষা, হৃদয়ের ভাষা বুঝতে না পারেন, তাহলে কিন্তু তাদের জন্য দুঃখ আছে। জনগণের চোখের ভাষা বুঝতে হবে, জনগণের হৃদয়ের ভাষা বুঝতে হবে, জ্ঞান দিয়ে চলতে হবে। অস্ত্র দিয়ে, ক্যাডারগিরি, লিডারগিরি দিয়ে সব সময় সবকিছু করা যায় না, সবকিছু হয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে মুসলিম মিল্লাতকে, আমার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। সুলাইমান আলাইহিস সালাম যে জ্ঞানের কথা বলেছেন, সে জ্ঞান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দেয়। সে জ্ঞানের আলোকে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এই মাদ্রাসা এতিমখানার প্রতি আল্লাহ তাআলা রহম করুন। এই পাশের কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, তাদের কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ তাআলা যোগাযোগ করিয়ে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উঠবেন না, আমাদের দোহারি সাহেব হুজুর আসবেন এবং উনি হয়তো পরবর্তী করণীয় আমাদের আজকের সভাপতি মহোদয় আব্দুর রহিম দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের সভাপতি মহোদয় এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয়, দয়া করে মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিল আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ফটো, এই মাহফিলের ভিডিও, এই মাহফিলের ছবি ফেরেশতার মাধ্যমে সোনার মদিনায় রাসূলুল্লাহর রওজায়ে আতাহারে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের পাশে এই কবরস্থানে যত মাইয়িত, যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ তাআলা ওই মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, রূহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। আল্লাহ, যে যুবকের আজকের মাহফিলে এসেছে, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। মা বোনরা যারা এসেছেন, পর্দায় থাকার তৌফিক দাও, নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে এখনো লেখাপড়া করে, এই ছেলে মেয়েগুলোকে দ্বীনের শিক্ষা, পরকালের শিক্ষা, আল্লাহ তোমার নামের শিক্ষা, তোমার ধর্মের শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, পাইলট হোক, আল্লাহ তোমার শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, তোমার নবীর শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ ধর্মীয় শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়। আমার অভিভাবকদেরকে এই সত্যটা বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন, যেই তরুণেরা, যুবকেরা, আয় আল্লাহ দেশের ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করলো, আল্লাহ দেশটা যেন অশান্তিতে ভরে না যায়, আল্লাহ দেশটা যেন গজবের রসাতলে না যায়, আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সুখী সমৃদ্ধি একটা দেশে রূপান্তরিত করো। আল্লাহ দেশে যারা রাজনীতি করে তাদেরকে সুবুদ্ধি দাও, আল্লাহ দেশে যারা রাজনীতি করে তাদেরকে উত্তম চরিত্রবান বানাও। আল্লাহ দেশে যারা রাজনীতি করে জনগণের সুখে সুখী হওয়ার, আল্লাহ জনগণের শুভাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ দেশে যারা রাজনীতি করে, টাকা পাচার করা, চুরি করা, জনগণের হক নষ্ট করা, এই বদ চরিত্র থেকে তাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার 4 তলার ভবনের
সাদ রব্বুল আলামিন এই সাদটা করার জন্য যা কিছু লাগবে গায়েব থেকে দিয়ে দিও আল্লাহ। তোমার বান্দাদের দিলকে মাইল করে দিও, তোমার বান্দাদের দিলের ভিতরে মোহাব্বত পয়দা করে দিও, তোমার বান্দাদের দিলকে মাদ্রাসার দিকে ঝুঁকায় দিও। মাদ্রাসার যা প্রয়োজন তোমার বান্দাদের মাধ্যমে সব অভাব তুমি মিটায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল খানা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। কিয়ামতের ময়দানে মানুষগুলি যেদিন পানি পানি বলে কাঁদবে, আইনাল মাফার আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় আত্মগোপন করব, তুমি আল্লাহ জানিয়ে দেবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, আত্মগোপন করার জায়গা নাই আল্লাহ। কিয়ামতের সেই কঠিন দিনে, কঠিন হাসরের দিনে আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি হাউজে কাউসারের পানি নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।